নমস্কার, কেমন আছেন সবাই? তো যেভাবে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে আর লিডারদের স্কুলে না, যেহেতু ছোট বাচ্চাদেরই স্কুল, প্রি স্কুল, তো সেহেতু প্রচুর বাচ্চারা না অসুস্থ হয়ে পড়ছে, জ্বর আসছে, ভাইরাল ফিভার যেটা হচ্ছে। তো সেই জন্য আর এই উইকটাই মানে এই কদিন না লিডাকে স্কুলে পাঠাচ্ছি না। তো লিডা আজকে বাড়িতেই ছিল। তো আজকে ভাবলাম, ওর বাবা বলল যে আজকে হোটেল থেকে চিকেন নিয়ে আসবো। আর যেহেতু আমি লিদাকে বাইরের খাবারটা একদমই দিই না, মানে আমি একদমই অ্যাভয়েড করি বাইরের খাবার, সেই জন্য আমি লিডার জন্য অল্প করে বাপি চিকেন এনে দিয়েছিল। তো সেইটাই আমি প্রেসার কুকারে লিডার জন্য বানিয়ে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে হোটেল থেকে চিকেন নিয়ে এসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো, এই লিডার চিকেনটা আমি করে নিচ্ছিলাম। পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নিয়ে, আর আদা রসুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম। দিয়ে লিডার মাংসটা আমি করে নিচ্ছিলাম। আমি একটুখানি বেশি করেই করে নিচ্ছিলাম, কারণ দুবেলায় লিডার এটা হয়ে যাবে, সেই কারণে আমি এটা দুবেলার মতন করে নিচ্ছিলাম। এই কদিন ভারী বায়না হয়েছে, শুধু খালি খাওয়ার সময় বলবে কি, মা চিকেন রান্না করেছো, চিকেন করেছো। রোজ রোজই প্রায় চিকেন হলে ভালো হয়। তো সেটা তো আর খেলে চলবে না, সমস্ত রকম সব খাবারই খেতে হবে। তো তোমাদের সব বাচ্চাগুলোকেও বাড়িতে সাবধানে রেখো, ভালোভাবে রেখো। এখন চারিদিকে যেভাবে ভাইরাল ফিভারগুলো ছড়াচ্ছে, তাতে বাচ্চাদের খুব সাবধানেই রাখতে হবে। আর এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা আমার হয়ে গেল কষানো। আর আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওই যে বললাম দুবেলার জন্য। দিয়ে প্রেশার কুকারে দিয়ে ঢাকনিটা আটকে আমি সিটি দিয়ে নিয়েছিলাম 4-5টা। আর তারপরে চলে গিয়েছিলাম চিকেন কিনতে হোটেল থেকে। আর কোন হোটেল থেকে কোথা থেকে কিনছি তোমরা কিন্তু সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। দেখো, বাস স্ট্যান্ডের এখানটায় আমরা চলে এসেছি। আর আগের দিন ওর বাবা এখান থেকে নিয়ে গেছিলো। চিকেনটা এত ভালো খেতে হয়েছিল, খুবই ভালো টেস্ট ছিল। তো সেই কারণে ওর বাবা বললো চলো আবার আজকে ওই দোকানটা থেকেই নেব। তো দেখো, এই দেখো অন্নপূর্ণা সাহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম বাস স্ট্যান্ডের ওখানেই তোমরা এই হোটেলটা দেখতে পারবে সামনে। তো চলে এসেছিলাম আমরা হোটেলে নিতে। দাঁড়াও একটুখানি, আমি একটুখানি, হ্যাঁ তুমি কি পিস নেবা, দে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা দাও, ওটা দাও। বলছি একটা ছোট হয়ে গেছে, দেখুন না। খুব ভালো লেগেছিল। কোথাও 1, 2, 3, 4, 5, 6 আর ভালো করে ঝোল দাও, ভীষণ ভালো রান্না। নাই তো ঝোল দিয়ে মারামারি হয়, ও খেতে ও ঝোল দিয়ে খেয়ে না, আমরা আর ঝোল দিয়ে খেতে পারি। হ্যাঁ, খুবই ভালো রান্না। দেখো, আমাদের চিকেনটা নেওয়া হয়ে গেছিলো। আর মাসিমা না ভীষণ খুশি ভিডিও করছিলাম বলে, ওই জন্য পাশে এসে আবার একটুখানি আমার সাথে কথা বলে নিল। আমাদের দোকান সবাই দেখতে পারবে, চেষ্টা করে। আমার সীমাগুলো ভীষণ খুশি ছিল না আমি ভিডিও করছিলাম বলে, ওই জন্য পাশে এসে একটুখানি বলছে দেখি তো কেমন লাগে আমাদেরকে। তো এই তো মাংস নেওয়া হয়ে গেলে পরে
আমরা চলে এসেছিলাম কারবালা মাঠের এখানে। এই যে দাঁড়িয়ে আছে ইনি, তো ভীষণই কোল্ড ড্রিঙ্কসের পোকা, কোল্ড ড্রিঙ্ক খেতে ভীষণই ভালোবাসে। আর আমি ঠিক তার অপোজিট, আমার একদমই ভালো লাগে না। ওর পাল্লায় পরে আমাকে এক দুটো খেতে হয়। আর এই দেখো আমরা কারবালা মাঠের পেছনটা এখানে চলে এসেছিলাম। গাছের ছায় রাস্তাটা না ভীষণ ঠান্ডা থাকে, তো এই তো এখানে দাঁড়িয়ে দেখো একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম, দিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম। তারপরে দেখো বাড়িতে এসেই একটু অপেক্ষা না করে সোজা হাত মুখ ধুয়েও বসে পড়েছিল খেতে। আর ওকে দিয়ে দিয়েছিলাম চিকেনটা গরম করে, আর উচ্ছে আলু ভাতে মা দিয়ে দিয়েছিল। আর বাপি যেহেতু চিকেন খান না, সে আর বাপি যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, তো সেই কারণেই বাপিকে ডক্টরে ভেজিটেবলসটা বেশি করে খেতে বলেছিল। ওই জন্য বাপি ভেজিটেবলস, ডাল, মাছ এইটা দিয়ে খেয়ে নিচ্ছিল, আর পাশে ও চিকেনটা দিয়ে খেয়ে নিচ্ছিল। চিকেনের কালারটা ভাত দিয়ে মাখছিল, সেই কালারটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো যে চিকেনটা কত সুন্দর খেতে হয়েছিল। আর তোমরা যারা হোটেলে চিকেন কিনে খাও মাঝে সাঝে, তারা কিন্তু একবার হলেও এই হোটেলে এসে ট্রাই করো। অবশ্যই মাসিমার বানানো চিকেনটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ওর খাওয়া হয়ে গেলে পরে আমি খেয়ে নিয়েছিলাম। মা পুঁই শাকের চচ্চড়ি করেছিল, সেটা দিয়ে প্রথমে ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে চিকেনটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর 2-3 পিস চিকেন ছিল, সেটা ও বললো রাতে খাবে ভাত দিয়ে, আমার জন্য রেখে দাও, তো সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম, আর আমি খেয়ে নিচ্ছিলাম বাদ বাকিটুকু। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের কোনো একটা ব্লগে আবার অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।